মাঠ কাটিয়েছেন তারকা যুবরাজ, তিনি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। দেখা যাক জাহিদ গোলকিপার সোহাগ বল পেয়েছেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বললাম, বাইরে থেকে আপনারা কোনো আওয়াজ হবে না। আর এই যে ডান পাশে মঞ্চে যাবে শুনেছিলাম রোহিত সরকার পারবে কি লোকাল হিরো, সেখানে ক্রস বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু সেটাতে ডানা মারতে পারলেন না, যার ফলে গোলকিপার আবারও জয়নাল মধ্যস্থানকে স্কোয়ার পাস দিলেন। জয়নাল বল পেয়েছেন কাউসার থেকে, জয়নাল ফরওয়ার্ড পাস, রিয়াজ বল পেলেন না, সেখানে দিয়েছিল মাশরাফ আলী বল পেয়েছেন। এখন আয়নের পাস এসেছেন পেনাল্টির ভেতরে, দেখা যাক ও সাহেব ঢাকা মানের কেবল এক সময় কিন্তু উনি গোলকিপারের দায়িত্ব পালন করেছেন। আমাদের সকলের স্যার, আমার জাকির ভাইয়ের স্যার জনাব ভান্ডান স্যারকে অসংখ্য ধন্যবাদ আয়োজক কমিটির পক্ষ থেকে। আমার মধ্যে না মধ্যে যত রীতি বল পেয়েছেন রিয়াজ দূরপাল্লার অল্পের জন্য স্পন্দন, তার প্রতিটি পরতে 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 বেশি আছে চরম উত্তেজনা, তাই প্রমাণ বিরাজ জ্ঞাপন করছি। এবং আজকের ফুটবল ম্যাচে সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ডাক্তার আব্দুল রউফ, আরেকজন বিশিষ্ট ক্রীড়াবিদ ব্যক্তিত্ব রোহিত সরকার। অবশ্য ভর করে দিয়েছিলেন ওই পেনাল্টি এরিয়ার ভেতরে গোলকিপার রোহান, তিনি কিন্তু সামনে মুখ করলেন এবং আবারও বিপক্ষে করলেন। আক্রমণে ওঠার প্রচেষ্টা ডান প্রান্ত দিয়ে আতিক প্রস্তুত বল একাডেমির পক্ষে রোহিত সরকার, তিনি কাকের সাবেক ন্যাশনাল টিমের খেলোয়াড়, তার বাবাও কিন্তু এক সময় জাতীয় ফুটবলার ছিলেন ওই রাজকুমার কাশী, তারই সুযোগ্য সন্তান রোহিত সরকার। বাংলাদেশ অনুপ্রবেশ দলের হয়ে কিন্তু খেলেছেন বাংলাদেশ ন্যাশনাল টিমে। অবশ্য আজকে কিন্তু রয়েছেন ওই দলীয় ক্যাপ্টেন আর্ম ব্যাচ করে। আবার লেফট থেকে প্রান্ত পরিবর্তন করে খেলবার প্রচেষ্টা, আবার চাহি আবার রাইট স্টার ফুটবলার 58 খেলোয়াড় গতি বাড়িয়ে